লতি কচু কোথায় নিয়ে যাবেন এগুলা? ঢাকা 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 যাবে এই জায়গা থেকে? হ্যাঁ। পিরোজপুরের এই ভাসমান হাট বাজার শনিবার এবং মঙ্গলবারে কিন্তু এইভাবে প্রতিনিয়ত বাজার বসে থাকে। তো আমরা এই ভাসমান হাট বাজারটি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কেন এত জায়গা থাকতে তারা এই নদীর উপরে নৌকায় করে হাট বাজার বসায় সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব এখানকার কয়েকজনের সাথে কথা বলে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। দর্শক, আমি একটি নৌকায় আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই নৌকাটায় কিন্তু কাঁঠাল বিক্রি করতে আনছে। আচ্ছা ভাই, এটা কি বিক্রি করতে আনছেন না বিক্রি করতে আনছেন? এই কাঁঠাল, এই যে পাশে দেখলাম বাজার, এই পাশে আপনার শুকনা জায়গা আছে, ওই জায়গায় না নিয়ে আপনারা এই নৌকায় করে কেন বিক্রি করেন? এই বরাবর এই জায়গায় বিক্রি করা হয় এবং এই জায়গায় কেনা বেচা হয়। দর্শক, এই যে দেখেন ভাই কিন্তু অনেকগুলা কাঁঠাল নিয়ে আসছে, আর এই কাঁঠাল এই নদীর উপরে এই ট্রলার কিংবা নৌকায় করে ভারসমানভাবেই তারা বিক্রি করছে। পাশেই কিন্তু বাজার আছে, সেই বাজারে কিংবা এই যে শুকনা জায়গায় হাট বাজার দোকান সেখানে নিলেও কিন্তু নিতে পারে, কিন্তু তারা এই ভারসমানভাবেই কিন্তু এটা বিক্রি করে থাকে। এই যে আপনাদের এই পিরোজপুরের ভাসমান হাট বাজার দেখতে আমরা সেই যশোর থেকে আসছি ইনশাল্লাহ। তো এই বাজার কি সবসময় এইভাবে চলে? আপনি শনি আর মঙ্গলবার অন্তত আজকের থেকে 50 বছর 60 বছর আগে হইতে এই বাজার এইভাবেই চলতে আসছে। এই 60 বছর যাবত এইভাবেই চলতে আসছে। এর এত জায়গা থাকতে এই যে ভাসমান ভাবে বেচা কিনা করার মানে কি? মানে হয়েছে আমাদের এখানে গাড়ি ঘোড়া নাই, কিন্তু গাড়ি ঘোড়া নাই, নৌকা মানে নৌকা ট্রলার নৌকা এই নিয়ে এই বাজার চলে। কিন্তু বাসমানে বাইয়া এরা আসছে পাইকারি দিতে পারে, ওই পাইকারি অন্য এলাকায় লই দেয়। পিরোজপুর নেয়, পটুয়াখালী নেয়, ওই খুলনা নেয়, ঢাকা পাঠায় এইভাবে। কিন্তু এটা কয়টা পর্যন্ত এই হাট বাজার থাকে? 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত এইভাবে থাকবে। কেউ কিনতেছে, কেউ বিক্রি করতেছে। আপনার বাসা কি এই জায়গায়? হ্যাঁ, আমার বাসা এখানেই। আমি এই অন্তত দীর্ঘ 30 বছর ধরে এই খালেই আমি থাকি, এই জায়গায় থাকি। এই যে পাশে দেখলাম বিশাল বড় একটা বাজার আছে, তা ওই বাজারে বিক্রি না করে এই যে নৌকার উপরে তাদের সুবিধা হয়? সুবিধা হয়, কারণ গাড়ি ঘোড়া নাই তো, তখন ওই নৌকা আসছে, নৌকা আবার টলার উঠাই দেয় মাল। এখানে যারা এই যে নৌকায় মালামাল নিয়ে আসে তাদের কি কোনো দেওয়া লাগে? আপনার বাজারের একটা যেরকম আমাদের খাজনা দেওয়া লাগে, খাজনা দেওয়া লাগে। যারা কিনে তাদের দেওয়া লাগে, যারা বিক্রি করে তাদের দেওয়া লাগে না। আজকের তো দেখেন কম বাজার তো গিট করবে, কারণ হচ্ছে এখানে সব নৌকা ট্রলার ইত্যাদি সবই আছে। কারণ হচ্ছে এইখানে ট্রলারে বিক্রি করার এই কারণটা, আপনার গাড়ি ঘোড়া নাই তো, তাই গাড়ি ঘোড়া না থাকার কারণে ট্রলারে আনলে এরা আবার ট্রলার উঠেই দেয়, তাতে এদের অনেক সুবিধা। আর এইটাই চলতে আসছে আজকের দীর্ঘ 60-70 বছর ধরে এইভাবেই চলতে আসছে।